শিক্ষা নগরী খ্যাত নওগাঁর সাপাহার থেকে আমি আনিস আলমগীর আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা দাঁড়িয়ে আছি সাপাহার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে। এটি হচ্ছে সাপাহারের একটি নামকরা একটি কলেজ, যেটি প্রতিষ্ঠিত হয়েছে এবং বিশাল বড় ক্যাম্পাস নিয়ে এটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গেটে ঢুকতেই সুন্দরভাবে অভ্যর্থনা কক্ষ এবং নিরাপত্তারক্ষীদের কক্ষ এখানে আছে। গেটে প্রবেশ করলেই এখানে সারি সারি কিছু ফুল গাছ আপনারা দেখতে পাবেন, যেগুলো সবুজ এবং কিছুটা হলুদ ফুলের পাতা আছে। এবং পিছনে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই টেকনিক্যাল কলেজের বিশাল ভবন। দেখেন একদম এখান থেকে শুরু হয়ে কত দূর পর্যন্ত চলে গেছে। তবে এখানে ছাত্র আছে মোটামুটি 500 জন, সেই হিসাবে শিক্ষক কর্মচারী সহ অনেক মানুষ এখানে থাকে। তো শিক্ষানগরী সাপাহারে দেখেন সব বিষয়েই এগিয়ে গেছে। এখানে যেমন আছে টেকনিক্যাল কলেজ সাপাহার, ছোট্ট একটি জায়গা, এখানে 2টি টেকনিক্যাল কলেজ আছে। একটি এখানে, আরেকটি আছে সাপাহার নজিপুর রোডে ট্যাংরাকুঁড়ি গ্রামে। তো সেই গ্রামে আমার বাড়ি। আর এগুলো যদি স্কুল বলি, স্কুল অনেক স্কুল। তো স্কুল এত বেশি স্কুল হওয়ার কারণ হচ্ছে যে মানে এলাকার বিভিন্ন জায়গা থেকে, অন্য ভিন্ন থানা থেকে মানুষ এসে এখানে সাপাহারে থাকে। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে কী ব্যাপার, আপনার বাড়ি তো ওখানে, আপনার চাকরি তো সেখানে, তো আপনি সাপাহার এসে থাকেন কেন? তো তারা এক কথাই যেটি জবাব দেয় সেটি হচ্ছে যে শিক্ষার জন্য, আমার ছেলেপেলেগুলোর ভালো লেখাপড়া করার জন্যই মূলত আমরা এখানে এসে থাকি। সম্মানিত দর্শক, শুধু স্কুল নয়, সাপাহারে এত পরিমাণ মাদ্রাসা আছে যে মানুষ আশ্চর্য হয়ে যায় যে এতটুকু জায়গার মধ্যে এত মাদ্রাসা। হ্যাঁ, এতটুকু জায়গার মধ্যে এতগুলো মাদ্রাসা, এবং অনেক মাদ্রাসা মনে করেন যে জাতীয় পর্যায়ে পুরস্কার নিয়ে এসেছে, অনেক ভালো রেজাল্ট করেছে। এবং অনেক মাদ্রাসা আছে ইন্টারন্যাশনাল মানের, যেগুলোতে থাকা খাওয়া খুব ভালো, খরচও খুব বেশি। কিন্তু মানে অনেক মানুষ আছে না, যারা সন্তানকে একটু টাকা বেশি খরচ হলেও ভালোভাবে খাওয়াইতে চায়, পড়াইতে চায়, তাদের জন্যই মূলত এই ব্যবস্থা করা হয়েছে, কর্তৃপক্ষ করেছে। তো সবাই মিলে আসলেই সাপাহার একটি শিক্ষানগরী। যে আপনারা যারা যদি যাচাই বাছাই করতে চান, সাপাহারে এসে দেখতে পারেন। সাপাহারে আরেকটি ইংলিশ মিডিয়াম স্কুলও হয়ে গেছে। তো এই ছিল আমাদের সাপাহার টেকনিক্যাল কলেজের ভিডিও। এখন আমি আপনাদেরকে একটু ফুল গাছগুলো দেখাই। দূর থেকে দেখিয়েছিলাম, এখন দেখেন যে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এখানে লাগিয়ে ছাত্রদের জন্য দেখতে ভালো লাগে, মন ভালো লাগে, সেজন্য দেখেন এখানে ফুল গাছ, সবুজ শ্যামল ফুল গাছ আর কি। আর দেখেন এখানে দেখেন এই যে লাল ফুল, কত সুন্দর সুন্দরভাবে একটা ছাত্র ছাত্রী শিক্ষক যারাই আসবে এখানে খুব ভালো লাগবে, ভালো লাগার মতনই একটি জায়গা। এই যে দেখেন, এই জায়গাটা এসে যদি কেউ দাঁড়ায়, দেখেন তো ভালো লাগবে না? আমি আপনাদেরকে আরও ইনশাআল্লাহ ভিতরের দিকে নিয়ে যাব। এই যে দেখেন, এখন আমরা চলতে চলতে মনে হয় এটা মনে হয় প্রশাসনিক ভবন। প্রশাসনিক ভবনের একদম কাছে চলে এসেছি। এখানে হয়তো বা অফিস আছে, প্রফেসর, শিক্ষক, টিচার যারা আছে তারা সবাই থাকেন। এবং এই জায়গাটিতেও সুন্দরভাবে দেখেন ফুল গাছ লাগানো হয়েছে। আমি আপনাদেরকে কাছে নিয়ে গিয়ে দেখাই। দেখেন ক্যাকটাস গাছের মতো গাছ, সেটিতে আবার সুন্দর ফুল। হ্যাঁ, এইভাবে অনেক কয়টা, এই পাশেও আছে, এই পাশেও আছে, দেখেন। হ্যাঁ, গোলাপ ফুলের মতো সুন্দর ফুল। তো এইভাবে আর কি ক্যাম্পাসটিকে সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এটি যেহেতু সরকারি ক্যাম্পাস, অর্থের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই। শুধু মানে মনের একটু ইচ্ছা থাকলেই, আগ্রহ থাকলেই এই ক্যাম্পাসে অনেক কিছু করা সম্ভব। তো সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে সামনে অন্য কোনো প্রতিষ্ঠান দেখাবো। আপনাদের যদি সাজেশন করা কোনো প্রতিষ্ঠান থাকে সেটিও কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি আপনাদের সাজেশন করা প্রতিষ্ঠানে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই দেখেন সুন্দরভাবে ফুল গাছ লাগানো হয়েছে, ঝাউ গাছ লাগানো হয়েছে। হ্যাঁ, আর এটি হচ্ছে একাডেমিক ভবন। এটা গেট দিয়ে ঢুকলেই প্রথমে যে অংশটি পাওয়া যায়, এটা হচ্ছে সেই ভবনটায়। এই যে দেখেন লেখা আছে কি, একাডেমিক ভবন লেখা আছে। সব মিলে সুন্দর আধুনিক একটি শিক্ষা প্রতিষ্ঠান সাপাহারের বুকে। সাপাহারে শুধু স্কুল কলেজ নয়, মাদ্রাসাতেও অনেক এগিয়ে গেছে। এই আর কি, আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।